আজ তোমাদের আরেকটা নিরামিষ পদ আমি দেখাবো, সেটাও প্রোটিন সমৃদ্ধ খাবার। দেখো, সোয়াবিন। আমি সোয়াবিনটা অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সোয়াবিনের জন্য রেখেছি ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর ক্যাপসিকাম কেটে রেখেছি। একদম অল্প মশলা সহযোগে আমি রান্নাটা করব। আর এখানে রেখেছি ছানার সাথে আমি বেসন দিয়ে নুন আর মিষ্টি দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমি এটা ছোট্ট ছোট্ট কোপ্তার আকারে ভেজে নেব। তার জন্য আমি কড়াতে সাদা তেল নিয়েছি। তোমরা ইচ্ছে করে তোমাদের ইচ্ছে মতো তেলের, পছন্দ মতো তেলে রান্নাটা করতে পারো। আমি প্রথমে এই রান্নাটার জন্য আমি প্রথমে ছানার ছোট্ট ছোট্ট বল আকারে গড়ে নেব। দেখো, আমি যে ছানাটা মেখে রেখেছিলাম বেসন দিয়ে, আমি ছোট ছোট বলের আকারে ভেজে নিয়েছি। দেখো, আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি ছানার। এবার আমি তেলের মধ্যে গোটা জিরে, সাদা জিরে আর তেজপাতা, এলাচ, লবঙ্গ আমি জিরেটা একটু ভাজা হলেই আমি কেটে রাখা, এখানে দেখো আমি আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি। জিরেটা ভাজা হলেই দেবো, তবে ফোড়নটা যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। আমি আঁচ কমিয়ে দিয়েছি। এটা সুন্দর গন্ধ ছাড়ছে। যখনই তো ভাজার সুন্দর গন্ধ ছাড়বে তখনই আলু আর ক্যাপসিকাম ছোটো করে কেটে রাখা দেখো আমি এটা ভেজে নিচ্ছি। আমি নুনটা কিন্তু প্রথমে দেবো না, প্রথমে এমনি ভাজবো যাতে ভাজাটা ভালো হয়, পরে আমি নুন দেবো। এখন শুধু আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আলু আর ক্যাপসিকাম আমি হালকা ভেজে নিলাম। এবার আমি এটার মধ্যে আঁচ কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। এবার আমি ধনে জিরে মেশানো, ধরো 4 চামচ ধনে জিরে মেশানো, আর কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ দিলাম 2 চামচ মতো। এবার আমি হলুদ দিলাম আর নুনও দিয়ে দেব। দেখো, আমি নুন দিলাম। এটা সুন্দর করে আমি কষাবো। দেখো, এরপর আমি কুচিয়ে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম। আঁচ কমিয়ে আমি কষাচ্ছি। আর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল দেখে নেবে। আমি 3-4টি দিয়েছি। আর ভাপিয়ে রাখা সোয়াবিনটা ধুয়ে আমি মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়ে কিন্তু এটা সুন্দর করে কষাবো। দেখো, আমার রান্নায় কিন্তু তেল একদম স্পাইসি নয়। দেখো, কড়াতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি একদম কম তেলে রান্না করি, কিন্তু রান্নাটা যাতে সুস্বাদু হয় আমি সেইটা সবসময় দেখি, এবং রান্নার খাদ্যগুণ যাতে বজায় থাকে সেই জন্য আমি আঁচ কমিয়ে রান্না করি, মশলা কমে একদম। দেখো, এটা নিরামিষ রান্না। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, যে কোনো মেনুর সাথেই এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমরা একবার করে দেখো। আমি আঁচ কমিয়ে কিন্তু এটা কষাচ্ছি। পরে আমি একটু জল দেব। শেষে আমি ওই ভেজে রাখা ছানার বড়াগুলো দেবো। দেখো, একদম সুন্দর কষানো হয়ে গেছে, আবার একটা গন্ধ ছাড়ছে। আমি পরিমাণ মতো জল দিলাম। দেখো, আমার সুন্দর পদটা, কালারটা দেখেই বুঝতে পারছো। সোয়াবিন ছানা দিয়ে ডালনা ভীষণ সুন্দর, খেতে খুব সুন্দর লাগে। তোমরা করে দেখো। আমি
এবার অল্প একটু মিষ্টি দিলাম, আঁচ কমিয়ে দিয়েছি। আমি এবার ওই তৈরি করে রাখা আমি বড়াগুলো দেব। বড়াগুলো দিয়ে আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে আমি এটা নামাবো। দেখো আমি সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার রেডি ছানা সয়াবিনের ডালনা। দেখো আমার সুন্দর নিরামিষ পদ ছানা দিয়ে সয়াবিন।